আলোচনার দিকে আমরা এখনই যাচ্ছি। খুব ভালোভাবে খেয়াল করেন, আর ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে। রেকর্ড ভিডিওটা ক্লাস শেষে আমি আপনাদের সবাইকে দিয়ে দিব। ওকে, তো আমরা যারা আজকের এই ক্লাসে যুক্ত হয়েছি, এই ক্লাসে যুক্ত হওয়ার পেছনে আমাদের প্রত্যেকের একটা টার্গেট কিন্তু রয়েছে, আর সেই টার্গেটটি হচ্ছে অনলাইন থেকে ইনকাম করা। তো অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু এই বিষয়ে একেবারে নতুন, এমন কে কে আছেন? আমাকে জাস্ট একটু অ্যানসার করবেন, একটু আমাকে মেসেজ করে কনফার্ম করবেন, কজ আপনাদের সম্পর্কে আমি কিন্তু তেমন কিছু জানি না। সবাই নতুন, সো আমাকে একটু বুঝতে হবে। ওকে, নাইস, আপনাদের রেসপন্স গুলো দেখে ভালো লাগলো। ওকে, তো দেখেন অনেকেই বলেছেন যে ভাই একেবারে নতুন। আমরা যখন নতুন হিসেবে কোন একটা কাজ শুরু করি, আমাদের প্রথমত উচিত কি ভাই, সেই কাজটা একটু জানা, একটু বোঝা, এবং জেনে বুঝে তারপর সেই কাজটা শুরু করা। আর সেটা যে কোনো কাজ হতে পারে, শুধু যে অনলাইন থেকে ইনকাম ব্যাপারটা এরকম না। আপনারা বিজনেস করতে যাচ্ছেন, একটা বিজনেস শুরু করতে গেলেও সে ব্যবসার সময় ধারণা নিতে হয়, বুঝতে হয়, জানা বোঝার জন্য সময় নিতে হয়, তারপরে কিন্তু আমাদেরকে কাজটা শুরু করতে হয়। তো টাকা থাকলে কিন্তু ব্যবসা হয় না, কথায় আছে। ব্যবসা করতে গেলে আগে 10 ঘাট ঘুরতে হয়, জানতে হয়, বুঝতে হয়, তারপর শুরু করতে হয়। তো সেম ভাবে অনলাইন থেকে আমরা ইনকাম করতে যাচ্ছি, এই সেক্টরে যেহেতু নতুন, ভালো কিছুর উদ্দেশ্যে আমার পরামর্শ একটাই, আগে একটু জানেন, বুঝেন, তারপর শুরু করেন। আশা করি বাকি 10 জনের মতো আপনিও ভালো করতে পারবেন। ওকে, তো প্রথম কথা হচ্ছে অনলাইন থেকে ইনকাম করতে গেলে আমাদের কিছু স্টেপ থাকে। সেই স্টেপগুলো আগে আপনাকে একটু ভালোভাবে বুঝে নিতে হবে। তো স্টেপগুলোর মধ্যে প্রথম স্টেপে আপনাকে আগে কাজ জানতে হবে। দেখেন, আপনি জীবনে যেখান থেকে ইনকাম করেন না কেন, কাজ কিন্তু আপনাকে করতেই হবে। অনলাইনে কাজ করেন আর ফিজিক্যালি কাজ করেন, কাজ করে ইনকাম করতে হয়। তো কাজ করতে গেলে কাজটা তো আগে শিখতে হবে। যখন আপনি কাজ শিখে যাবেন, দেন কিন্তু আপনি আপনার যে ইনকাম ইনকাম আপনি শুরু করতে পারবেন। তো এই জায়গায় আমরা নতুনরা অনেক সময় বুঝতে একটু ভুল করে যে কোন বিষয় নিয়ে কাজ শুরু করব বা কোন বিষয়ে কাজটা শিখলে আমার জন্য ভালো হবে। তো তথ্য এবং প্রযুক্তির যুগে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, অনেক অনেক কাজ রয়েছে। এই এতগুলো কাজের মধ্যে যে কোনো একটা কাজ শিখলেই চলে। তো বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে বিষয়টার উপরে ভিত্তি করে একটা প্রতিষ্ঠানের, বলতে পারেন কি, সেলস বা একটা প্রতিষ্ঠানের সবকিছু চিন্তা করা হয়। ছোট্ট একটা ব্যবসার ক্ষেত্রেও দেখবেন সেখানে মার্কেটিং খুব ইম্পর্টেন্ট বিষয়। তো তথ্য এবং প্রযুক্তির যুগে বা ডিজিটাল যুগে ডিজিটাল মার্কেটিং, যেটা ডিমান্ড সর্বোচ্চ লেভেলের কিন্তু। তো ডিজিটাল মার্কেটিং এমন একটা টপিকস বলা হয়, যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ জানে কোনোভাবেই তাদেরকে বসে থাকতে হয় না। কোনো না কোনো ভাবে তারা কিন্তু তাদের ইনকাম নিশ্চিত করে নিতে পারে। ওকে, তো ইনকাম বিভিন্ন ভাবে করা যায়, সেগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব, সমস্যা নাই। তবে আপাতত মাথায় রাখেন যে অনলাইন থেকে আমরা ইনকাম করতে যাচ্ছি, আর তার জন্য ডিজিটাল মার্কেটিং একটা বেটার সিলেকশন হবে আপনাদের জন্য। সবগুলোরই ডিমান্ড রয়েছে, বাট ডিজিটাল মার্কেট ডিমান্ড মোস্ট ডিমান্ডেড। তো নর্মালি আমরা আমাদের এই সেশনে ডিজিটাল মার্কেটিং এই টপিকসের উপরে আমরা আমাদের আজকের এই আলোচনা বা আমাদের এই ফোকাসটা আমরা আসলে রাখতে যাচ্ছি। তো কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখবেন, কিভাবে কাজ শিখলে, ডিজিটাল মার্কেটিং শিখলে আমরা দ্রুত ইনকাম শুরু করতে পারবো, যাচ্ছি, একটু পরেই যাব। তো ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজটা শিখে গেছেন, এখন কি করবেন? ইনকাম করবেন। এখানে বর্তমানে অনেকে জব করেন, অনেকে বিজনেস করছেন, অনেকে রানিং স্টুডেন্ট, আবার অনেকে আছেন যারা কিন্তু হাউস ওয়াইফ। তো যে কোনো কাজের পাশাপাশি আপনার হাতে যতটুকু সময় থাকে, আপনার হাতে যতটুকু সময় থাকে সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন, যে প্রফেশনকে আমরা বলে থাকি ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং শব্দের বাংলা অর্থ হচ্ছে স্বাধীন পেশা বা মুক্ত পেশা। এটা এমন একটা প্রফেশন, যে কোনো কাজের পাশাপাশি আপনি এই প্রফেশনে কাজ করতে পারবেন। আপনি বর্তমানে জব করছেন, জবের পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ব্যবসার পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি বা ঘরের কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং কিন্তু করা যায়। বর্তমানে যারা রানিং স্টুডেন্ট, যারা পড়াশোনা করছেন,
পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং অন্যরকম লেভেলে একটা অপরচুনিটি। পড়াশোনা শেষ করে আমাদেরকে বসে থাকতে হবে না। ইভেন দেখবেন পড়াশোনা শেষ করার আগেই নিজের কর্মসংস্থান বা নিজের সেলফ এমপ্লয়মেন্ট নিজেই ক্রিয়েট করে নিতে পারবেন, যেখানে বেকারত্ব কমানোর জন্য বলতে পারেন ফ্রিল্যান্সিং অন্যতম একটা প্রফেশন বাংলাদেশের জন্য। যারা জব করছেন জবের পাশাপাশি শুরু করবেন, যখন দেখবেন জবের চাইতে ফ্রিল্যান্সিং এ ভালো অপরচুনিটি পাচ্ছেন, আপনি ফুল টাইম ফ্রিল্যান্সিং এ চলে আসতে পারবেন। তো আমাদের সকল টার্গেট, সকল চিন্তা ভাবনা ফ্রিল্যান্সিং ভিত্তিক। আমরা কি করতে যাচ্ছি? ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ শুরু করতে যাচ্ছে। এবং আমাদের এই যে দুটো স্টেপ, এই দুটো স্টেপ ফলো করে আমাদের কিন্তু সামনের দিকে আগাইতে হবে। তো শুরুতে কি করতে হবে? ডিজিটাল মার্কেটিং আমাদের আগে শিখতে হবে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে গেলে। তো কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখবো সে বিষয়টা নিয়ে এখন আমরা একটু আলোচনা শুরু করব। খুব ভালোভাবে বিষয়গুলো খেয়াল করবেন। দেখেন, ডিজিটাল মার্কেটিং যার মূল কাজ হচ্ছে মার্কেটিং করা, যেটা আমি শুরুতে বলছিলাম। অনলাইনের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের প্রচার বা প্রসারের কাজগুলো দেখে থাকি। যেমন আপনি ফেসবুকে গেছেন, একটা বিজ্ঞাপন আপনার সামনে চলে আসলো। ইউটিউবে যাচ্ছেন, গুগল, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা বর্তমানে দেখব বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সার্ভিস সবাই কিন্তু কি করছে? অ্যাডভার্টাইজিং করছে বা প্রচার প্রসার করছে। এই যে অনলাইনের মাধ্যমে পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করে, এটাকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়ে থাকে। তো ডিজিটাল মার্কেটিং এক্স্যাক্টলি যখন আপনি শিখে যাবেন, তখন বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন বিজনেসের যে প্রচার প্রসারের কাজগুলো, সেই কাজগুলো কিন্তু মূলত আপনাকে করতে হবে আসলে। তো ডিজিটাল মার্কেটিং এর যে এক্সাম্পলটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর আমি আরো একবার ভিজুয়ালটা দেখাচ্ছি। যার ফেসবুকে যখন যাচ্ছেন, স্পন্সর্ড বিজ্ঞাপন আমাদের সামনে আসতেছে, ওগুলোই কিন্তু অ্যাড। ইউটিউবে যখন আপনি যাচ্ছেন, ইউটিউবে যাওয়ার সাথে সাথে আপনার সামনে বিজ্ঞাপন চলে আসতেছে। অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বলা হচ্ছে। তো এই ফেসবুক কিংবা ইউটিউবের মতো আরো বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম কিন্তু রয়েছে, যে প্ল্যাটফর্মগুলোতে বর্তমানে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান তাদের যে মার্কেটিং কার্যক্রমগুলো সেগুলো করে যাচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমেল, ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে। তা আমাদের কাজ কি? একজন পরিপূর্ণ মার্কেটার হিসেবে আমাদেরকে এই কাজগুলো বা এই যে টপিকস গুলো দেখছেন, এই টপিকস গুলোতে কিন্তু কাজ শিখতে হবে। ওকে, আচ্ছা। তো এখানে একটা বিষয় আপনাদের অবগত করে রাখি, এই যে যতগুলো টপিক দেখছেন আমরা সবই শিখব, এবং একজন মার্কেটার হিসেবে সব শেখা উচিত। কিন্তু একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আপনি সবগুলো কাজ জানেন, জানা সত্ত্বেও যখন আপনি অনলাইন সেক্টরে বা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে যাবেন, এক্স্যাক্টলি আপনাকে সবগুলো বিষয় নিয়ে একসাথে কাজ করতে কখনোই হবে না। ব্যাপারটা এরকম হয়, অনলাইন সেক্টরে যারা কাজ করে, যে ব্যক্তি ফেসবুক নিয়ে কাজ করছে বা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করছে, সে শুধু ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করে যাচ্ছে। যে ইমেল মার্কেটিং নিয়ে কাজ করছে, সে শুধু ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে যাচ্ছে। আপনি সবগুলো জানেন বলে সবগুলো নিয়ে একসাথে কাজ শুরু করবেন, এটা কখনোই আপনি করবেন না। তো আমরা তো এই প্ল্যানটা করতে পারি যে একটা সাবজেক্ট বা একটা টপিকস আমরা ফার্স্টে শিখে আমরা আমাদের অনলাইন সেক্টর ইনকাম শুরু করে দেব, পাশাপাশি আমরা বাকি কাজগুলো শিখতে থাকবো। তাহলে যেটা হবে, দেখবেন আপনি ইনকামটাও শুরু করতে পারবেন, বিধায় আপনি এখানে বাকি কাজগুলো শেখার প্রতি যে আগ্রহ, সে আগ্রহটাও কিন্তু আপনার কমবে না, বরং 10 গুণ বাড়বে। বর্তমানে আসলে যেটা হয়, অনেক জায়গা আছে দেখবেন, অনেক লার্নার্স আছে যারা এই কাজটা করে, শুধু শিখছে তো শিখছেই। সে আসলে নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করে যে তাকে আরো কত কাজ শিখলে সে ইনকাম করতে পারবে, বা আরো কত কোর্স করলে সে ইনকাম করতে পারবে, তাই না? এরকম অনেক সময় অনেকের হয়। কিন্তু অনেকে আবার আছে, দেখা যাচ্ছে আপনার খুব বেশি কাজ জানে না, কম কাজ জেনেও অনলাইনে কিন্তু ভালো সার্ভিস দিয়ে ভালো ইনকাম কিন্তু করছে। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখবেন যে সবগুলো কাজ লাগে না, এক্সপার্টলি একটা কাজ জানলেও কিন্তু অনলাইন থেকে ইনকাম শুরু করা যায়, যদি আমরা সবই শিখবো। তো ধরেন আপনাদেরকে আমি পরামর্শ দিলাম বা বললাম, লাইক ফেসবুক মার্কেটিং, এটা খুব জনপ্রিয় এবং বলা যায় ফেসবুক মার্কেটিং এ কাজ অনেক বেশি, দ্রুত কাজ পাওয়া যাবে। সো আপনারা ইনকাম করার জন্য এই একটা নিশ বা এই একটা টপিকসের উপর ফোকাস রাখবেন। আমি আপনাদের সবাইকে ধরেন এরকম একটা রিকমেন্ডেশন করলাম। তো এখন আপনি কি করবেন? প্রথমত আপনাকে ফেসবুক মার্কেটিং এর
যে বেসিক থিওরি প্র্যাকটিক্যাল সবকিছু আপনাকে আগে শিখতে হবে, শিখলেন। তো শিখার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্টেজ তার নাম হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, আমরা অনেকে প্র্যাকটিস করি, করি না যে ব্যাপারটা এরকম না, কিন্তু যতটুকু পরিমাণ প্র্যাকটিস করতে হবে এটা আসলে আমরা অনেকে করি না। এমনকি এমনও অনেকে আছেন, আমরা এভাবে আমাদের একটা কোর্স শেষ করি, লাইক ধরেন ফেসবুক মার্কেটিং আজকে শিখলেন, পরের ক্লাসে এইটা শিখলেন, পরের ক্লাসে এইটা, মানে কোর্সের প্যাটার্ন গুলো দেখলে মনে হয় যে একজাক্টলি আমাদের একটা ডিল, যে কত তাড়াতাড়ি মানে কত দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের সবগুলো কি করতে পারবো, গ্র্যাপ করে নিতে পারবো। মানে এইরকম একটা ডিল আমরা আমাদের আসলে নিয়ে থাকি এবং প্রচুর তাড়াহুড়া করে আমরা এই কাজগুলো শিখে ফেলি। এমনকি বর্তমানে অনেকে দেখা যায় রেকর্ডেড কোর্স বাংলাদেশে বিক্রি করে, এমনও রেকর্ড আছে রাতারাতি ভাই। অনেকে দেখা যাচ্ছে আপনার পুরো ডিজিটাল মানে শিখে ফেলার সাহসও করে ফেলে। আমি বুঝলাম যে আপনি হয়তো ভিডিও দেখে অনেক কিছু শিখছেন, বাট একটা শিক্ষা কখন কার্যকর হয়? কার্যকর কিন্তু হয় তখন যখন এখানে আপনি একটা প্রপার প্র্যাকটিস করবেন। কথা আছে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট অ্যান্ড প্র্যাকটিস মেক্স ম্যান প্রফেশনাল অ্যান্ড ইটস অন ইউর হ্যান্ডস। এটা আপনার নিজের হাতে, এটা কখনো কোনো মেন্টর, কখনো কোনো প্রতিষ্ঠানের হাতে কিন্তু না। আপনি আজকে প্র্যাকটিস করবেন, চিন্তা করতেছেন একদিন প্র্যাকটিস করে আপনি অনেক কিছু রিসার্চ করে বের করে ফেলবেন, ভাই এরকম জিনিসটা কিন্তু না। এখানে আজকে কালকে পরশু তরশু এইভাবে 5 দিন 7 দিন 10 দিন রিসার্চ করেন, দেখবেন একটা পর্যায়ে গিয়ে এমন দাঁড়াবে যে আমি যা শিখিয়েছি তার চাইতে অনেক কিছু আপনি নিজে শিখেছেন, এবং এটা হওয়া উচিত। আপনার কি মনে করেন বলেন তো? একজাক্টলি তো মানে এটা এরকমটা হওয়া উচিত নাকি? একজাক্টলি এটাই হওয়া উচিত। তো এই প্র্যাকটিস করে আপনাকে প্রফেশনাল হতে হবে। আপনি একটা কোর্স করলেন, কোর্সে লেখা আছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, সার্টিফিকেটে লেখা আছে, সো আপনি প্রফেশনাল হয়ে গেলেন। ভাই কোর্স তো সবাই কমপ্লিট করে, বাট প্রফেশনাল কিন্তু সবাই হতে পারে না। কেন হতে পারে না? হোপফুলি আপনি বুঝতে পেরেছেন। আর একটা বিষয়, যেহেতু আপনি এখানে ইনকাম ফোকাস করছেন, সো প্র্যাকটিসে যেন কোনো রকম ল্যাক না পড়ে। যদি আপনি কনফিডেন্স নিয়ে একটা ইনকাম নিশ্চিত করতে চান, এটা জটিল কোনো কিছু না, প্রতিদিন 2 ঘন্টা করে সময় দিলেই এনাফ। প্র্যাকটিসের পরে আরো একটা জিনিস যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, যার নাম হচ্ছে পোর্টফোলিও। আমি একটু পরে যখন ইনকামের দিকে যাব, একটু পরেই দেখাবো যে উইদাউট দিস, এই যে বিষয়টা দেখছেন পোর্টফোলিও, এইটা ছাড়া ইনকাম করতে পারবেন না। এটা এতটা ইম্পর্টেন্ট। তো এখানে পোর্টফোলিও হচ্ছে ক্লায়েন্টকে আপনি যে একজন প্রফেশনাল পারসন কিছু দেখাইতে হবে, কিছু ডিজাইন, কিছু দেখা যাচ্ছে আপনার মার্কেটিং বিষয়, কিছু রিসার্চ, কিছু তত্ত্ব, যেগুলো মিলিয়ে আমাদের নিজেদের প্রফেশনালিটির জন্য একটা প্রেজেন্টেশন তৈরি করতে হয়। ওটি হচ্ছে পোর্টফোলিও। আপনি ফেসবুক মার্কেটিং এর উপরে ধরেন এক্সপার্ট, একটা কোম্পানি থেকে কাজ নিতে যাচ্ছেন, ওই কোম্পানির সাথে ফার্স্ট টাইম ডিল করতে যাচ্ছেন, গিয়ে জাস্ট বললেন যে আমি কাজ জানি, কাজ দেন, দিয়ে দিবে? নো। একজাক্টলি আপনার মতো আরো অনেক আছে। আপনার স্পেশালিটি কোথায়? এখানে আপনার সামথিং কি বলা যায়, অ্যাডিশনাল কিছু থাকবে, যেখানে আপনার নিজের সম্পর্কে প্রেজেন্টেশন, ফেসবুক মার্কেটিং কিছু বিষয় থাকবে, যেগুলো তৈরি করতে ভাই রাতারাতি হয় না। এগুলো তৈরি করতে হলে 5 থেকে 7 দিন সময় লাগে। তো বলতে পারেন এখানে প্র্যাকটিস আর নিজে রিসার্চ করে অনেক কিছু তৈরি করে ক্লায়েন্টকে দেখাবেন বা পোর্টফোলিও তৈরি করবেন, এগুলোতেও প্রায় 14-15 দিন, বা আমি ধরলাম একটা স্পেসিফিক টপিক্সের উপর ইনকাম করার জন্য অ্যাটলিস্ট 20 ডেজ টাইম লাগে। একটা 20 ডেজ টাইম লাগে, যেখানে আপনি অবাক হয়ে যাবেন। বাংলাদেশে এমনও অনেক জায়গায় আছে, এভাবে বলা হয় যে আপনি দেখা যাচ্ছে 1 সপ্তাহের মধ্যে, একদিনের মধ্যে রাতারাতি অনলাইন থেকে ইনকাম করে, এমনও কথাবার্তা শুনবেন। মানে বুঝতেই পেরেছেন যে নর্মালি একটা টপিক্সের উপরে পরিপূর্ণভাবে রেডি হতে কি পরিমাণ সময় দেওয়ার দরকার। আমি কি আপনাদের বোঝাতে পারছি? এবং এতটুকু কনফিডেন্স রাখতে পারেন যে একটা বিষয়ের উপরে যদি আপনি এভাবে সময় দিতে পারেন, আপনি তখন ইনকাম করার জন্য পরিপূর্ণ। আদারওয়াইজ বর্তমানে অনেকে আছে কোর্স করে বসে থাকে, রিজনটা কি? শুধু শিখে, বাট এই যে যেই কথাগুলো বললাম, প্র্যাকটিস পোর্টফোলিও, এগুলোতে সময় দেয় না। তারা কোর্স করে ওই যে ইনকাম, অনেকে দেখবেন বলে যে ইনকাম হচ্ছে না, ওরাই। ওকে, তো আমার আশা মানে আমি আশাবাদী আপনাদের কাছ থেকে
যে অন্তত যে কয়েকজন আমার ক্লাসগুলো করছেন আপনাদের যেন এই জায়গাগুলোতে এফোর্ট দেওয়ার অ্যাবিলিটিটা থাকে, অ্যাবিলিটি যেন থাকে। মানে দেখা যাচ্ছে আপনি 2 ঘন্টা করে সময় দিতে পারেন অ্যান্ড আপনার মধ্যে সেই প্যাশনটা আছে, পারা যাবে তো নাকি? আমি আমার প্রথম স্টেপ যেটা মোটামুটি আপনাদের বুঝাইলাম যে আসলে ইনকাম করার জন্য একজাক্টলি আমাদের কিভাবে কি করতে হবে বুঝতে পারলে দ্বিতীয় সেগমেন্টে বা পরবর্তী টপিকসের দিকে আমরা যাব। ওকে, নাইস, ক্লিয়ার সবাই? আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি, গ্রেট, ইনশাল্লাহ পারা যাবে ভাই। এটাই দরকার যে আসলে মানে আপনারা জাস্ট এতটুকু জিনিস যদি কনফার্ম করতে পারেন যে পারবেন, ওই জিনিসটা চিন্তা করেন না যে ভাই ইনকাম হবে তো, মানে এরকম মানে কনফিডেন্সটা আসবে ইনশাল্লাহ যে না ইনকাম করা যাবে। তো এখন কথা হচ্ছে আমরা আমাদের কাজ শিখলাম, কাজ শেখার পরে ইনকাম কিভাবে শুরু করব? 5-10 মিনিট লাগবে, আমি আপনাদের এই স্টেপটাও ক্লিয়ার করে দিই। ইভেন শুধু ক্লিয়ার না, কতদিন পর থেকে আপনি ইনকাম শুরু হবে আপনি নিজের টার্গেট নেবেন এবং টার্গেট নিতে হবে। যখন আপনি একটা বিষয় পরে এক্সপার্ট হয়ে যাবেন, বাকি বিষয় বাদ দেন ভাই, শিখবেন, বাট আপাতত এগুলো নিয়ে কথা পরে বলতেছি। ধরেন ফেসবুক মার্কেটিং এ আপনি এক্সপার্ট, আপনি কাজ জানেন, সো কেন বসে থাকবেন? এইটা নিয়ে ইনকাম শুরু করবেন। ইনকাম শুরু করার জন্য ইন্টারন্যাশনাল বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে, যে মার্কেট প্লেস গুলোতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বায়াররা আসে। কেন আসে? কাজ করে নেওয়ার জন্য আসে। এবং এই বায়াররা একজাক্টলি আপনাকে ফাইন্ড করবে বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস লাইক ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, আরো অনেক অনেক সাইট আছে যে সাইটগুলোতে। তো আমি আপনাদের fiverr.com-টা একটু দেখাই। fiverr.com হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি কাজ শেখার পরে যাবেন কাজ পাওয়ার জন্য। ফাইবার, এটা হচ্ছে ফাইবারের ইন্টারফেস। বাইরে এসে এখানে সার্চ করে তার আসলে কি কাজ দরকার। তো বাইরে এসে এখানে ধরেন সার্চ করলো সামথিং তার যেটা আসলে প্রয়োজন, তো সার্চ করলো ধরেন কি আমরা যেটা নিয়ে কাজ করছি লাইক ফেসবুক অ্যাডস লিখে। ওকে, ধরেন বাইরে এখানে সার্চ করলো ফেসবুক অ্যাডস। তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অনেক কিছু সাজেস্ট করতেছে, অনেকগুলো কিওয়ার্ড এখানে আসতেছে। এখানে ক্লায়েন্ট ধরেন সার্চ করলো ফেসবুক অ্যাডস লিখে। দেখেন ফেসবুক অ্যাডস লিখে সার্চ করার সাথে সাথে এইখানে আমি, আপনি, আমরা যারা যারা এই ফেসবুকের অ্যাডস নিয়ে কাজ করছে আমাদের বিজ্ঞাপনগুলো এখানে একজাক্টলি চলে আসবে, এই জায়গায় বিজ্ঞাপনগুলো চলে আসবে। তো এই যে বিজ্ঞাপনগুলো আমাদের সামনে আসলো, ঠিক আছে, এই যে বিজ্ঞাপনগুলো আমাদের সামনে আসলো, এই বিজ্ঞাপনগুলো ধরেন আপনার ক্লাসমেটের সবার বিজ্ঞাপনগুলো এখানে শো করে। তো ক্লায়েন্ট কি করবে? যে কোনো একজনকে ধরেন ক্লিক করলো, ধরেন এটাতেই ক্লিক করলো। ওকে, আমি এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে এখানে যখন আপনি বলছেন আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং ক্যাম্পেইন, এফবি অর মেটা অ্যাডস, মানে এটাও আপনি কি কাজ করবেন সে কাজের শিরোনাম বা প্রোডাক্টের নাম আর কি, এবার চিন্তা করতে পারেন। এরপরে এখানে আপনার ছবি, হ্যাঁ, আপনার নাম, বেস, কি পরিমাণ অর্ডার আপনার হাতে আছে সবকিছু আপনার সুন্দর একটা ছবি দিয়ে রাখলেন। এগুলো ক্লায়েন্ট অ্যাট্রাকটিভের জন্য। ওকে, ক্লায়েন্ট অ্যাট্রাকটিভ বলতে ক্লায়েন্ট এখানে দেখে, তো এই ইমেজগুলো কিন্তু ক্লায়েন্টের নজরে প্রথমত আসে। তো এই ইমেজগুলো সুন্দর হতে হয়। কিভাবে সুন্দর ইমেজ তৈরি করবেন বা গিগ ইমেজ এগুলোকে বলা হয়, দেখবেন নিচের দিকে আপনার কাস্টমার কিছু বর্ণনা করে রাখছেন যে আপনার কাজের মধ্যে কি কি থাকছে। এরপরে ফাইনালি আপনার কাজের যে মূল্য, এই মূল্যগুলো এখানে আপনি নির্ধারণ করে রাখছেন। আপনার পারিশ্রমিক, বেসিক ফেসবুক অ্যাড সেটআপ $30, একটা ফেসবুক অ্যাড দিয়ে দিবেন। ওকে, স্ট্যান্ডার্ডে বলছেন 14 ডেজ অফ ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট, $225। মানে আপনি 14 দিন ক্লায়েন্টের এই ফেসবুক অ্যাডসটা ম্যানেজমেন্ট করবেন, পরিচালনা করবেন আর কি। প্রিমিয়াম $400, যেখানে 1 মান্থ, 1 মাস ব্যাপী আপনি তার কাজগুলো নিয়ে করে দিবেন, 30 দিনের ডেলিভারি। তো ক্লায়েন্টের যেটা দরকার আপনাকে সেই প্যাকেজ অর্ডার করে দিবে। আপনার কাজ কি? ফেসবুক অ্যাড শিখে সরাসরি এই ধরনের মার্কেটে এসে পোস্ট করে দেওয়া। তো এই জায়গায় আপনাকে এভাবে পোস্ট করতে গেলে যেটা করতে হবে, শুরুতে নিজের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নিজের একটা অ্যাকাউন্ট আসলে আপনাকে ফার্স্ট তৈরি করতে হবে। তো এই অ্যাকাউন্টটা আমরা আসলে কবে তৈরি করব?
এই অ্যাকাউন্টটা আমরা এক্স্যাক্টলি তখনই তৈরি করব যখন আপনার কাছে কি থাকবে, আপনি জানেন, প্র্যাকটিস করেছেন, পোর্টফোলিও আছে। দেখেন, একটা অ্যাকাউন্ট তৈরি করতে গেলে সেখানে আপনি কোন বিষয় নিয়ে কাজ করছেন সেটার পোস্ট, এবং দেখেন ঠিক এই জায়গায় পোর্টফোলিও কিন্তু আপনি অ্যাড করে রাখছেন, আপনার সামথিং প্রেজেন্টেশন এখানে আপনি দিয়ে রাখছেন। তো অনেকে আছে অ্যাকাউন্ট তৈরি করে বাট পোর্টফোলিও থাকে না। ওকে, তো ওই পর্যন্ত নলেজ তাদের থাকে না। তো বিষয়টা এগুলোও শিখতে হয়, শেখার অনেক বিষয় আছে, আমি বলে দিব। তো পোর্টফোলিওর সবই প্রয়োজন পড়ে। আর সবচেয়ে বড় ব্যাপারটা দেখেন, এই ব্যক্তি জাস্ট এই একটা সার্ভিস নিয়ে কিন্তু কাজ করছে, ফেসবুক অ্যাডস নিয়ে। সে প্রায় দেখা যাচ্ছে আপনার কি বলা যায়, মানে ফাইবারে কিন্তু অনেক আগে থেকে কাজ করছে, বাট নর্মালি সে এখানে দেখেন একটা সার্ভিস নিয়ে কিন্তু কাজ করছে। তো এটা কোনো বিষয় না। আমরা যেটা চিন্তা করি যে সবগুলো কাজ শিখে তারপর মার্কেটে যেতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না, যেটা আমি আগেই বলেছি। তো এই অ্যাকাউন্টটা আমরা আসলে কবে তৈরি করতে পারবো? এই অ্যাকাউন্টটা আমরা আসলে তখনই তৈরি করতে পারবো প্র্যাকটিস, পোর্টফোলিও যখন সবকিছু রেডি। তো এই অ্যাকাউন্ট তৈরি করার প্রসেসগুলো সবকিছু আমি করে দেবো, এর আগে কেউ করেন না। আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমরা অনেক সময় আসলে অনেক মোটিভেশন নিয়ে ইউটিউব টিউটিউব দেখে অ্যাকাউন্ট তৈরি করে ফেলি, বাট ওইভাবে অ্যাকাউন্ট তৈরি করার কোনোই প্রয়োজন নেই। আমাদের তো খুব একটা বেশি দিন লাগবে না, আপনাদের উপর অনেকটা ডিপেন্ড করে। আমি যেভাবে দেখাবো আশা করি মানে 20 দিন অনেক বেশি ধরেছি, 15 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো 25 তারিখ, তো দেখা যাচ্ছে এই মাসের আছে 5 দিন, সামনে মাসে 15 দিন। মানে এই অ্যাকাউন্টটা আপনি তৈরি করবেন ধরেন ডিসেম্বরের 15 তারিখের দিকে মাঝামাঝিতে, বুঝতে পেরেছেন? তো সেই পর্যন্ত অপেক্ষা করেন। অপেক্ষা করেন বলতে আমাদের এখনকার যে কাজগুলো সেই কাজগুলো আগে করেন, আমাদের যেটা মেইন কাজ সেই স্টেপগুলো আগে কমপ্লিট করে রাখেন। আপনি এখানে যত ভালোভাবে পরিচর্যা করবেন, সময় দিবেন, তত ভালো রেজাল্ট এখানে গিয়ে পাবেন। ওকে, তো অ্যাকাউন্ট তৈরি করা, এরপর কিভাবে একটা সার্ভিস পোস্ট করতে হয়, কিভাবে অর্ডার রিসিভ করে অর্ডার ডেলিভারি করতে হয়, পেমেন্টের জন্য অনেক বিষয় থাকে লাইক পেওনিয়ার, রেডট বা দেখা যাচ্ছে আপনার বিভিন্ন গেটওয়ে লাগবে পেমেন্ট, সবকিছু আমিই করে দেবো। ওকে, এগুলো না আপনাদের ওরির হওয়ার দরকার নেই। তো বলেন আমাকে যে আপনাদের এই যে সিকোয়েন্স এইটা বুঝতে পেরেছেন কিনা? আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। তো বিষয়টা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক টপিকস রয়েছে, বাট আমরা যেটা করব স্পেসিফিক প্রফেশনাল হব ফেসবুক মার্কেটিং এর উপরে, এবং ফেসবুক মার্কেটিং নিয়ে মার্কেট প্লেসে গিয়ে আমরা আমাদের ফার্স্ট যে ইনকাম সেটা স্টার্ট করব। তার লক্ষ্যে ডিসেম্বর, যেটা আমাদের টার্গেট। টার্গেট নিয়ে আগাইতে হবে। দেখবেন যখন টার্গেট নিবেন কাজ শেখার আগ্রহ একটু হলেও বাড়বে। আর যদি আপনার টার্গেটই ঠিক না থাকে, কেন শিখছি এটাই জানি না, আসলে রেজাল্টটা ওইরকম ভালো আসা যায় না, আশা করা যায় না। তো টার্গেট নেন যে আমি এই যে ফেসবুক মানে সময় দিচ্ছি, পরিশ্রম করছি, কারণ আছে, কারণ আমি ইনকাম করব ডিসেম্বরের 15 তারিখ, যেটা আমাদের মেইন টার্গেট। নাকি আপনাদের টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে? ভাই একটা জিনিস বলি, বর্তমানে অনেক কিছু আপনার সামনে আসবে, অনেক কিছু চোখে পড়বে, কিন্তু একটা বিষয় আপনাকে ফিক্স থাকতে হবে, রিয়ালিটি লজিক্যালি যে জিনিসটা সেটা হচ্ছে পরিশ্রম। উইদাউট পরিশ্রম বা উইদাউট দেখা যাচ্ছে কি হার্ড ওয়ার্কিং কোনো জায়গায় সাকসেস হতে পারবেন না। বর্তমানে অনেকে এরকম থাকে, দেখা যাচ্ছে আপনার অনলাইনে বিভিন্ন কিছু দেখে আমাদের মাথায় আসলে আর কোনটা ভালো কোনটা মন্দ কাজ করে না। আমি আপনাদের একটা জিনিস দেখাই, এই যে প্রায় 6 লাখ স্টুডেন্ট একটা কমিউনিটি গ্রুপ আমাদের ড্রিমল্যান্ড আইটির, এই কমিউনিটি গ্রুপে মাঝে মাঝে কিছু পোস্ট আমরা করে থাকি। তো এই পোস্টগুলোর মধ্যে রিসেন্ট একটা পোস্ট আমাদের একটু দেখায় আপনাদের। বর্তমানে ফ্রিল্যান্সিং আড়ালে বাংলাদেশে নানা রকম স্ক্যামার রয়েছে, যাদের মূল কাজ হচ্ছে শুধুমাত্র স্ক্যামিং করে, আর দেখা যাচ্ছে আপনার প্রতারণা বা দেখা যাচ্ছে করে মানুষের সাথে করাটাই যাদের মূল টার্গেট। ফ্রিল্যান্সিং আড়ালে আসলে ফ্রিল্যান্সিং সেখানে জাস্ট এ নেম, আর কিচ্ছু না। বলা হয় প্রথম দিন থেকে $10 $20 ইনকাম, প্রিমিয়াম সফটওয়্যার কিনলে ইনকাম বেশি। আপনাকে ইনকাম করতে হলে আপনাকে কিছু সফটওয়্যার কিনতে হবে। এই সফটওয়্যার গুলো 2500 2600 বিভিন্ন অ্যামাউন্টের। আপনার কাজ জানতে হবে না, মানে কথার ভাবটা এরকম, এই সফটওয়্যার কিনলে আপনি ইনকাম হয়ে যাবে। ডাটা এন্ট্রি, সিপিএ মার্কেটিং, এই ধরনের ভ্যালু যেগুলো কোনো সাবজেক্টের মধ্যে পড়ে না, ক্লিক করে 24 ঘন্টা লাখাপতি, মানে আজকে থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। এই যে লোভে আমরা পড়ে যাই, বি কেয়ারফুল অ্যান্ড বি অ্যালার্ট। যেটা আমি আগেই বলেছি, জীবনে যেখান থেকে ইনকাম করেন কাজ তো জানতে হবে, আর কাজ তো করতে আছেন আইটি নিয়ে, টেকনোলজি নিয়ে, সেখানে আমরা কিছুই জানি না। শিখতে হবে, রেডি হতে হবে, তারপরে তো এই বিষয়গুলো আসবে না।
এই তো নাকি? তো ভাই টার্গেট এটাই নেন। এটা খুব একটা বেশি দিন বা অনেক লং টাইম কোনো মাইলস্টোন আমি কিন্তু আপনাদের দিই নাই। নর্মালি আপনারা একদম সবাই যদি একদম বেসিক, যেহেতু ওইভাবে চিন্তা করছি, আমি 5 দিন সময় বেশি নিয়েছি। 20 দিন সময় অন্তত এই বিষয়গুলোর দিকে আপনি একটু জোরালো ভাবে দেন। এখানে কমপ্লিটলি গাইডলাইন নিয়ে আগাচ্ছেন, সো টেনশন নেই। আমি যেভাবে বলবো জাস্ট অতটুকু প্র্যাকটিস করবেন, ওভাবে পোর্টফোলিও তৈরি করবেন, এনাফ, আর কিছু লাগবে না। ওকে, তো টার্গেট 1 এইটা আমাদের। তো এখানেই শেষ না, এরপরেও আমাদের মার্কেট প্লেস আরো অনেকগুলো আছে। পাশাপাশি এই যে বাকি ইনস্টাগ্রাম মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এই ক্যাপকাট ভিডিও এডিটিং এর কিছু টপিকস থাকবে এখানে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্যানভা ডিজাইন, মানে অ্যাডিশনাল কিছু টপিকস আমাদের এখানে লাগবে। কারণ একজন মার্কেটার হিসেবে আপনার অনেক কিছুই জানা প্রয়োজন, অনেক কিছুই জানতে হবে। যখন আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট সার্ভ করবেন, আপনাকে টুকটাক ভিডিও এডিটিংও করতে হবে, শিখতে হবে। ক্যাপকাট খুব ভালো একটা সফটওয়্যার, কাজ করতে পারেন। তারপরে এই যে আপনার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা ব্যবহার করে বর্তমানে কি না করা যায়, ভিডিও তৈরি কথা থেকে শুরু করে ইমেজ প্রোডাকশন, ইভেন আপনাদের এই ফেসবুক ইনস্টাগ্রাম মার্কেটিং করতেও হেল্প হয়। ক্যানভা ডিজাইন, ইমেজ তৈরি করা বা বিভিন্ন ডিজাইন গুলো করা। এবং বর্তমানে দেখবেন প্যাসিভ ইনকাম করে অনেকেই, কন্টেন্ট তৈরি করে প্যাসিভ ইনকাম, যেটা আপনার এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্যাপকাট ভিডিও এডিটিং, এগুলোর মাধ্যমে আর কি। তো ওভারঅল আপনাদের আস্তে ধীরে সবই দেখানো হবে। অ্যাটলিস্ট আপনাদের এই সেশনে ফাইবার তো বললামই, ফ্রিল্যান্সার, লোকাল মার্কেট প্লেস এবং প্যাসিভ ইনকাম সবকিছু মিলিয়েই আপনাদের কিন্তু এই সেশনটা তৈরি করা। তো আশা করি ভালো একটা সেশন কিন্তু আপনারা উপভোগ করতে যাচ্ছেন। তো জাস্ট একটু সিরিয়াস হতে হবে এই আর কি। তো ওভারঅল এখানে এই যে টপিকগুলো সবগুলো আমরা কভার করব এবং মার্কেট প্লেস এই সবগুলোই থাকবে। ক্লিয়ার? আর ওভারঅল আপনাদের কোর্সের যে প্ল্যানটা, এই প্ল্যানটা আমি অলরেডি আপনাদের বোঝাইছি। তারপর আমি শর্টকাট ব্রিফ করি। আমরা ডিজিটাল মার্কেটিং এ একটা টপিকসের শুরুতে শিখে ফেলছি ফার্স্ট মান্থে, এবং আমরা মার্কেট প্লেসে মুভ করছি। মার্কেট প্লেসে কাজ শুরু করলেন, পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর বাকি কাজগুলো আপনি শিখতে থাকতেছেন এবং বাকি মার্কেট প্লেস গুলো দিকে যাচ্ছেন। এখানে আপনাদের সুবিধা এটাই যে মার্কেট প্লেসে যে কোনো প্রবলেম যদি হয়, আপনি আমাকে এই ক্লাসে অবগত করতে পারবেন। ইভেন আপনাদের ব্যাচমেট অনেকে আপনাকে হেল্প করবে। এখানে আমাদের ভয়ের জায়গায় সাহস থাকবে। তো ওভারঅল অনেক সময় অনেকে এটা করে, খুব ভালো কাজ জানে, কিন্তু মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করে দেয় লাস্ট ক্লাসে, যার কারণে অনেকে কিন্তু কাজ পায় না। ওকে, সাপোর্টহীনতার অভাবে আর কি। তো সেখানে মার্কেট প্লেসটা কিন্তু শুরু থেকেই থাকছে। তো এত কিছু বলার একটাই রিজন, আমাদের এই যে কোর্সের প্ল্যানিংটা টোটালি ফ্রিল্যান্সিং বেসড ফোকাস করে কিন্তু তৈরি করা হয়েছে। ওকে, যেখানে বাড়তি কোনো বিষয় নাই, যা আছে আপনাদের কাজকে সহজ করার জন্য এবং স্মুথ ভাবে কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ শুরু করার জন্য। ওকে, তো বলেন বুঝতে পেরেছেন সবাই? তো আজকে আমাদের প্রথম ক্লাস ছিল। প্রথম ক্লাস হিসেবে আপনাদের যেটা আগেই বলেছিলাম বুঝতে হবে। কারণ দেখেন আমরা বর্তমানে কিন্তু অনেকে কোর্স করেও তো ভালো কিছু করতে পারছি না। রিজনটা এটাই, চোখ বন্ধ করে কোর্স করলে হবে না, বুঝে শুনে তারপর সামনের দিকে আসলে আগাইতে হবে। ওকে, তো বাই দ্য ওয়ে আমাদের মোটামুটি আমাদের আলোচনার আজকের প্রায় শেষের দিকে চলে আসছি। তো আগামীকালকে আপনাদের ক্লাস আছে, কিভাবে ক্লাসগুলো করবেন। দ্বিতীয়ত ক্লাসের ভিডিওটা আপনাদের লাগবে। আর আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট ডিটেলসটা অলরেডি আমি দিয়েছিলাম। অনেকে আমার ফেসবুক আইডি লিংকটাও চাচ্ছিলেন, আমি দিচ্ছি। তো এই যে এটা হচ্ছে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আমি আসলে ম্যাক্সিমাম টাইম হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি। তো আপনারা যেটা করবেন, আপনাদের ক্লাস রিলেটেড বা দেখা যাচ্ছে পরামর্শ বিষয় নিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপেই জানাবেন। আমি ফেসবুক আসলে একটু কম অ্যাক্টিভ, ওইভাবে অ্যাক্টিভ নাই বললে চলতে পারেন। তারপরেও ফেসবুক আইডির লিংকটা দিয়ে রাখছি, যেহেতু আমার সাথে ক্লাসগুলো করবেন আপনারা আসলে। তো এমডি মিনহাজুল ইসলাম, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। যারা ক্লাসগুলো করবেন জাস্ট কানেক্টেড থাকবেন, এই আর কি। তো এমডি মিনহাজুল ইসলাম, হ্যাঁ, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। ওকে, আচ্ছা, তো বাই দ্য ওয়ে পরবর্তীতে আপনাদের ক্লাসের ভিডিওটা এসএমএস করে দিয়ে দিব আমি, আজকের যে ভিডিওটা। বাট পরবর্তী থেকে তো আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, এবং নেক্সট ক্লাসের যে অ্যানাউন্স আমি বলে দিচ্ছি যে পরবর্তী ক্লাসগুলো কিভাবে করবেন। তো আপনাদের যেটা শুরুতে বলেছিলাম যে আমাদের সেম যে ক্লাসটা দেখছেন, এই সেম ক্লাসটাই কিন্তু গতকাল কেউ হয়েছে।
তবে গতকালকের যে টাইমটা ছিল ওইটা হচ্ছে 6:30টায়। আপনার লিঙ্ক পাইছিলেন তো নাকি? যদি অনেকে আমাদেরকে ইনফরমেশন করেছেন যে ভাই আসলে 6:30টায় ক্লাস দেওয়া হয়েছিল গতকালকে, তো 6:30টার টাইমে আসলে অনেকেই ক্লাস করতে পারেনি, তার জন্যই কিন্তু আজকের এই সেশনটা আবারও পুনরাবৃত্তি হলো আর কি, মানে আবারও নিতে হচ্ছে। ঠিক আছে, তো সেম ক্লাসটাই ছিল। তো গতকালকে তো যারা ছিলেন তারা মোটামুটি সেম সবকিছুই, তাই না? হ্যাঁ, অনেকে যে বলছেন যে টাইমের কারণেই করতে পারি নাই। ওকে, তো পরবর্তী ক্লাসগুলো কিভাবে কি করবেন, আগামীকাল থেকে আমাদের মেইন ক্লাস শুরু হচ্ছে আর কি। আগামীকাল থেকেই তো মেইন ক্লাসগুলো কিভাবে করবেন তা আপনাদের সেই বিষয়গুলো একটু বলে দিচ্ছি। ড্রিমল্যান্ড আইটির মাধ্যমে আপনাদের পুরো সেশনে পরিচালিত হচ্ছে, আমি থাকছি আপনাদের ক্লাস মেন্টর হিসেবে। তো এখানে ড্রিমল্যান্ড আইটি সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য আপনাদের যেমন ওয়েবসাইট রয়েছে, আর ড্রিমল্যান্ড আইটির একটা মানে বৃহত্তম একটা কমিউনিটি গ্রুপ রয়েছে। এই কমিউনিটি গ্রুপে যুক্ত হতে পারেন এবং এই কমিউনিটি গ্রুপগুলোতে যুক্ত হলে প্রতিষ্ঠান সম্পর্কে তো জানতেই পারবেন, পাশাপাশি আপনাদের যে কোনো প্রবলেম সেই প্রবলেমগুলো এই গ্রুপে পোস্ট করতে পারবেন। ওকে, আর সরাসরি যদি ক্যাম্পাসে আসতে চান, আমি ক্যাম্পাসে থাকি সপ্তাহে 7 দিনই, যে কোনো দিন আসতে পারেন। ক্যাম্পাস অ্যাড্রেসটাও দিয়ে রাখলাম। অনলাইন অফলাইন দুইভাবে প্রশিক্ষণ হয়ে থাকে, যেটা অলরেডি বলছিলাম। যারা ফিজিক্যালি ক্লাস করতে চান সরাসরি ক্যাম্পাসে চলে আসবেন, ক্যাম্পাস অ্যাড্রেস দিয়েছি। আর যারা অনলাইনে ক্লাস করবেন 8টায় কিংবা 10টায়, যে কোনো একটা টাইম সিলেক্ট করবেন। আর আপনাদের সুযোগ সুবিধা যে বিষয়গুলো, ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যারের টোটাল ক্লাস হচ্ছে 3 মাসের, যেটা আমি কন্ডাক্ট করছি, এবং যেখানে সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। আর এখানে সাপোর্ট ক্লাস থাকবে সপ্তাহে 7 ডেজ সাপোর্ট ক্লাস। এবং এই সাপোর্টগুলো এরকম, বাসায় তো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেম হলে সাপোর্ট ক্লাসে জয়েন করবেন। আমার সাথে আরো 2জন সাপোর্ট ইনস্ট্রাক্টর থাকবে, যারা মূলত আপনাদের এই প্রবলেমগুলো সলিউশন করবে। ক্লাসের রেকর্ড ভিডিও যেগুলো প্রাইভেট গ্রুপে পাবেন, প্রাইভেট গ্রুপে আগামীকালকে অ্যাড করা হবে। ফ্রিল্যান্সিং এর জন্য যে সাপোর্টগুলো লাগে সেগুলো সরাসরি প্রতিষ্ঠান থেকে পাবেন। প্রশিক্ষণের সার্টিফিকেট পাচ্ছেন, যেটা বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাপ্রুভ, বাংলাদেশ যে কোনো জায়গায় ইস্যু করা যাবে। প্রয়োজনীয় সফটওয়্যার যেগুলো প্রতিষ্ঠান থেকেই সবকিছু দেওয়া হয়, সফটওয়্যার যেগুলো, তো এই সফটওয়্যারগুলো আপনি সরাসরি অফিসে এসে নিতে পারবেন, কুরিয়ারের মাধ্যমে নেওয়া যায়। এই সফটওয়্যারগুলো আপনারা আসলে বিভিন্নভাবে নিতে পারবেন। তো আমাদের এই যে গ্রুপগুলোতে যখন যুক্ত হবেন দেখতে পাবেন এখানে যারা আসলে সার্টিফিকেট, তো দেখা যাচ্ছে আপনি সার্টিফিকেট অফিসে এসেও নিতে পারবেন, কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, অসুবিধা নেই সার্টিফিকেটগুলো। আর আপনাদের হচ্ছে এখানে সফটওয়্যারের যে বিষয়গুলো, এগুলো সবকিছু ফ্রি, এগুলো কোনো টাকা পয়সা লাগে না আসলে, এগুলো প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়। এবং ইনকাম শুরু করার জন্য যে কৌশল বা স্ট্র্যাটেজি গুলো, সেগুলো তো অলরেডি বুঝতে পেরেছেন। যেমন আমরা একটা কাজ শিখে বসে থাকছি না, সবগুলো শিখতে হবে এরকম আশায় একটা শিখে একটা দিয়ে মার্কেট প্লেস শুরু করে দিবেন। মার্কেট প্লেস ফোকাস কারিকুলাম, এখানে টার্গেট 1 টার্গেট 2 এরকম ভাবে বিভিন্ন টার্গেট লাগাতে হবে, এবং এই ক্ষেত্রে দেখবেন রেজাল্টটা ভালো পাবেন। এবং রিভিউ ক্লাস থাকে বিশেষ করে যারা উইক স্টুডেন্ট তাদের জন্য। ওকে, এই ছিল মোটামুটি আপনাদের সুযোগ সুবিধার ব্যাপার, সুযোগ সুবিধার বিষয়গুলো। আর ফি এর বিষয়গুলো নিয়ে অনেকে আসলে মেসেজ দিয়েছেন যে ভাই আমাদের টোটাল এই যে 3 মাসের সেশন খরচ কত দাঁড়াবে। তো ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার থেকে আপনাদের জন্য বিশেষ একটা ডিসকাউন্ট বা স্কলারশিপ বা একটা ওয়েবার আসলে রয়েছে, যেখানে আপনাদের 70% থেকে 100% এর স্কলারশিপ রয়েছে। বর্তমানে ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার যে স্কলারশিপটা চলছে, এখানে আমাদের রেগুলার ফি হচ্ছে প্রায় 11,500 টাকা, যার মধ্যে কোর্স ফি, ভর্তি ফি সবকিছু ইনক্লুডেড। তো ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যারের এই যে রেগুলার ফি দেখছেন, কোর্স ফি, এই কোর্স ফির উপরে মূলত একটা স্কলারশিপ রয়েছে। তো আপনি যদি 100% স্কলারশিপ পান, এই কোর্স ফি সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে, মানে কোর্স ফি 1 টাকাও লাগবে না। শুধুমাত্র যেটা আপনার প্রাতিষ্ঠানিক অ্যাডমিশন ফি, এই অ্যাডমিশন ফি দিয়ে টোটাল এই কোর্স আপনি কমপ্লিট করতে পারবেন, যেটা আপনার জন্য অনেক বড় একটা অপরচুনিটি। আর যদি 100% নাও পান, অ্যাটলিস্ট 70% স্কলারশিপ তো অবশ্যই পাবেন। আর এই 70% স্কলারশিপ পাওয়া মানে ব্যাপারটা এরকম হয় যে কোর্স ফি থেকে 7K মানে 7,000 টাকা ডিরেক্ট বা এখানে আসলে ডিসকাউন্ট পেয়ে যাবেন। কোর্স ফি 7,000 টাকা লেস হয়ে যাবে, তার মানে কোর্স ফি থাকে 3,000 টাকা এবং ভর্তি ফি 1,500, সব মিলে খরচ দাঁড়াবে 4,500 টাকা। 100% স্কলারশিপ পাচ্ছেন আপনাদের মধ্যে 10 জন, কারণ সবাইকে আসলে 100% স্কলারশিপ দেওয়া পসিবল হয় না।
আর বাকিরা সবাই পাবেন 70% স্কলারশিপ। তো এখানে আপনাদের অনেকের মনে প্রশ্ন যে ভাই কিভাবে তাহলে এটা ইভালুয়েশন হয় বা 100% কারা পাবে, কিভাবে পাবো, আমি বলে দিচ্ছি। তার আগে ফি এর ব্যাপারটা আপনার ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু অ্যানসিওর করবেন। টোটালি আপনাদের 3 মাসের যেই সেশন, আমাদের তো আজকের ফ্রি ক্লাস ছিল সবার জন্য যেটা উন্মুক্ত, বাট পরবর্তী 3 মাসের যেই সেশন, এই 3 মাসের সেশনে যেটা 100% স্কলারশিপ যদি আপনি পান, মানে আপনার টোটাল খরচ দাঁড়াচ্ছে 1500 টাকা, যেখানে সফটওয়্যার, সার্টিফিকেট, লাইভ ক্লাস বা যাবতীয় যা কিছু থাকে সবকিছু মিলিয়ে। ওকে, এটা পাবেন 10 জন, আর বাকিরা পাচ্ছেন 70% স্কলারশিপ। ওকে, আর যদি আপনি অফলাইনে করেন এক্সট্রা 1000 টাকা বেশি দিতে হয় অফলাইনে করলে, ল্যাব ফি ওটা। কিভাবে পাবেন দেখেন, এই স্কলারশিপ পাওয়ার জন্য আপনাদের একটা কুইজ হবে। এই কুইজটা হচ্ছে আইসিটি এবং জেনারেল নলেজের ওপরেই, পয়েন্ট 10, সময় 3 মিনিট, সাধারণ জ্ঞান প্রশ্ন আর কি। এই কুইজের মাধ্যমে আপনাদের ইভ্যালুয়েট করা হবে যে আপনি আসলে কত পার্সেন্ট স্কলারশিপ পাবেন, 100% নাকি 70%। তো ধরেন কুইজ দিছেন ধরেন আপনার মধ্যে 50 জন, এই 50 জনের মধ্যে পয়েন্ট তালিকার প্রথম 10 জন পাবেন 100%, আর এই বাকি 40 জন পাবেন 70% পাবেন বাকি 40 জন। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, কুইজটা তারাই দিবেন যারা আসলে পরবর্তীতে ক্লাসগুলো করবেন। এখন আপনাদের এই কুইজ দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে যে কার কত টাকা খরচ হচ্ছে, ব্যাপারটা কিন্তু এটাই। তো আপনাদের এখানে এই কুইজটা তারাই দিবেন যারা আসলে পরবর্তী ক্লাসগুলো করবেন। পরবর্তী ক্লাস না করলে তো কুইজ দেওয়ার দরকার নেই। আর শুধু শুধু অযথা কুইজ দিলে ক্লাসের যে কম্পিটিশন, আপনাদের মধ্যে যে কম্পিটিশন, কনফ্লিক্ট, এটা কিন্তু বেশি হবে। তো যারা পরবর্তী ক্লাস করবেন তারাই শুধু কুইজ দিয়েন, এতে করে সবার জন্যই ভালো হবে। আর আরো একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার জন্যই, যেটা আমি আগেই বলেছি, যে আমরা আসলে দেখেন সবাই চাই ইনকাম করতে, বাট সবাই কিন্তু ওইভাবে এফোর্ট দিতে পারি না, যেটা আমি কিন্তু আগেই বলেছি। বা এখানে এফোর্ট না দিলে কিন্তু হবে না। আর অনেকে আসে যে দেখা যাচ্ছে আপনার একটা ডিসকাউন্ট, একটা কোর্স করি এই নিয়ত নিয়ে, বাট আমি রিকোয়েস্ট করব এইটা করবেন না। এটা করা মানে আর 10 জনের ক্ষতি করা। 50 জন স্টুডেন্ট নিয়ে একটা ব্যাচ শুরু করলাম, 2-4টা ক্লাস যাওয়ার পরে 20 জন স্টুডেন্ট পাচ্ছি না, সিরিয়াসনেস নাই, ঠিক আছে? তো দেখা যায় এই 50 জনের মধ্যে এমনও 10 জন স্টুডেন্ট থাকে যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ পাবেই, ওরাও প্রভাবিত হয়, তাদের জন্য ক্ষতিগ্রস্ত হয়। তা আসলে আমিও চাই যে আমি আসলে এমন একজনের পিছনে সময় দিই, যার পিছনে সময় দিয়ে সেও কিছু করতে পারবে। এখন এমন একজনকে নিয়ে ড্রিম করলাম, আসলে দেখা যাচ্ছে তার ইচ্ছে কম, লাভ নেই। তো এই জন্য একটা রিকোয়েস্ট থাকবে, যারা আসলে চিন্তা করতেছেন যে ভাই আমার এখানে অ্যাবিলিটি আছে, আমি এফোর্ট দিতে পারবো, আপনারা শুধুমাত্র আমার এই ক্লাসগুলো রেগুলার করবেন। এতে করে আপনার ভালো হবে, আপনার ব্যাচমেটের ভালো হবে, সাপোর্টটা বেশি পাবে, প্রতিষ্ঠানের একটা রেপুটেশন থাকে, এই প্রতিষ্ঠানের রেপুটেশনের উপরে প্রতিষ্ঠান চলে। বিগত 7 বছর ধরে তারা তাদের রেপুটেশন ধরে রাখছে জাস্ট এই পলিসিগুলোর কারণে। ওকে, এই গ্রুপগুলোতে যুক্ত হলেই বুঝতে পারবেন। ওকে, তো নর্মালি আপনাদের এই ছোট্ট রিকোয়েস্টটা মেনটেন্স করবেন। ওকে, সো সবাই না, যারা পরবর্তী ক্লাস করেন তারাই। তো আপনাদের এখানে কে কত পার্সেন্ট পাবেন এটা পরের বিষয়, কুইজটা দেওয়ার পরের বিষয় আর কি। কুইজটা দেওয়ার পরে এটা আপনারা জানতে পারবেন। তো আমি আপনাদের কুইজের লিঙ্কটা দিচ্ছি, যারা পরবর্তী ক্লাস করবেন লিঙ্কটা আমি আপনাদের সবাইকে দিচ্ছি। আপনারা যেটা করবেন কুইজটা দিবেন। আর আপনাদের যে আজকে অ্যাডমিশন নিতে হবে ব্যাপারটা এরকম না, কারণ অ্যাডমিশন নেওয়ার জন্য হিউজ টাইম পাবেন। তবে কুইজ দেওয়ার প্রসেসটা আমি মনে হয় একবার দেখাই দিলে ভালো হয়। দেখাই দিই, আমি আপনার একটা লিঙ্ক দিব, এই লিঙ্কে ক্লিক করবেন অথবা লিঙ্ক কপি করে ইন্টারনেট ব্রাউজারে পেস্ট করবেন, ওপেন হয়ে যাবে এরকম একটা লিঙ্ক। শুরুতে আপনার নাম লিখতে হবে, এরপর আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন, ফোন নাম্বার আপনার যেটা নাম্বার, যে নাম্বার আপনি রেজাল্ট পাবেন, ডেট অফ বার্থ এখানে আপনি দিবেন, আপনার পেশা সিলেক্ট করবেন, আপনি কি করেন, আপনার বর্তমান জেলার নাম লিখবেন যেখানে আছেন, কোর্স কি দিয়ে করবেন, ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোন, যে কোনোটা দিয়েই করতে পারবেন, সমস্যা নাই। নেক্সট বাটনে প্রেস করবেন। এরপরে এই যে আপনাদের প্রশ্নগুলো পাবেন, যেটা রাইট আনসার সেটাতে টিক দিলেন। ওকে, তো সবগুলোতে টিক চিহ্ন দেওয়ার পরে ফাইনালি সাবমিট বাটনে প্রেস করবেন, তাহলে কুইজ ডান, এবং ফলাফল আপনার মোবাইল নাম্বার এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। তো দেখেন এখন তো পারবেন। আমি আপনাদের কুইজের লিঙ্কটা দিচ্ছি, যারা পরবর্তী ক্লাসগুলো করবেন
আপনারা এই কুইজে অংশগ্রহণ করবেন। দেন তো কুইজের লিঙ্কটা পেয়েছেন কিনা আমাকে আগে একটু কনফার্ম করেন। লিঙ্কটা যদি সবাই পান আমাকে আগে একটু কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আমি আসলে টাইমটা কাউন্ট করব। টাইম আপনাদের এখন বাজে 10টা 21। এটা জাস্ট এ প্রসেস অফ ইভালুয়েশন। আপনাদের মানে কে কত পার্সেন্ট পাবেন, যেহেতু 10 জনকে দেওয়া হচ্ছে, সো ইভালুয়েশন করার জন্য। তো মনোযোগ দিয়ে দিবেন কুইজটা। লিঙ্ক তো পেয়েছেন সবাই নিশ্চয়, ঠিক আছে। যদি কেউ না পেয়ে থাকেন আমাকে জানায়েন, আমি দরকার আরো একবার লিঙ্ক দিয়ে দিব। লিঙ্ক আমি আবারও দিলাম। যদি এমন হয় যে ভাই আমি লিঙ্কে ঢুকতেই পারছি না, লিঙ্কটা কপি করেন। কপি করে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে পেস্ট করেন। আমি আবারও দিয়েছি লিঙ্ক, আর যারা পাননি আমি আবারও লিঙ্ক দিয়েছি। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেভাবে কপি করেন ঠিক ওভাবে কপি করেন। কপি করে ইন্টারনেট ব্রাউজারে পেস্ট করেন, দেখেন ওপেন হয়ে যাবে। তো আমি টাইম শুরু করলাম এখন থেকে। টাইম স্টার্ট হচ্ছে ঠিক এখন থেকে। টাইম শেষ হবে 10টা 25-এ। আমি আপাতত কথা না বলে আপনাদের মনোযোগ নষ্ট হবে, তাহলে আমি সাইলেন্ট থাকছি। আপনার কুইজ দেন মানে ধীরস্থির ভাবে। ওই দিন তাহলে সকালের খাওয়া দাওয়া আমাদের বাড়িতে করবেন, আগে থেকে বলে রাখছি কিন্তু। দেখছো? বেশ তো, আমাদের কোনো অসুবিধা নেই। কিছু বলার থাকলে তুমি এবারে বলতে পারতে। এর মধ্যে এমন কি কথা আছে যেটা সবার সামনে বলা যায় না? হ্যাঁ? না, না মানে কথাগুলো তো তোমাকে বলার ছিল অনুভব। সেটা সবার সামনে বলি আর তোমাকে আড়ালে বলি, তোমার কাছে এরকম ম্যাটার করে? বলে ফেলো। কি বলবে? আমাকে বিশ্বাস করার জন্য থ্যাংক ইউ। ধন্যবাদ অনুভব। আমি তোমাকে বিশ্বাস করতে পেরেছি, এটা কেন মনে হলো তোমার? কি মনে করলো না? তুমি যে কথাগুলো আমাকে বলেছো সেগুলো বিশ্বাসযোগ্য। তাহলে আজকে এলে যে? দেখো, আমি কিন্তু আমার বাড়িতে স্পষ্ট বলে দিয়েছি, তুমি জানো আমি বেঁচে আছি। কাজেই যদি যোগাযোগ তোমাদের বাড়ি থেকে না হয় তাহলে আমাদের বাড়ি থেকে কেউ যোগাযোগ করবে না, কোনোদিনই তাহলে আর কথা হবে না। আর তারপর ফোনটা তো তোমার বাড়ি থেকেই এলো। আপনাদের টাইম আছে 50 সেকেন্ডের মতো। হ্যাঁ, 50 সেকেন্ডের মতো টাইম আছে, সো এই সময়ের মধ্যেই সাবমিট করেন। জানিয়েছো, তার মানে আমাকে বা আমার কথা একটু হলেও তুমি বিশ্বাস করেছো, তাই না? আর যাদের হয়ে গেছে মেসেজ দিচ্ছেন, আপনারা একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করবেন। যাদের কমপ্লিট, বাড়ির লোক তাহলে বিষয়টা কি করে জানলো? তোমার মতন একটা ভালো মানুষের সাথে বাকি জীবনটা কাটানোর চেষ্টা করাই যায়। 10 সেকেন্ড টাইম আপনাদের। হ্যাঁ, যাদের কমপ্লিট সবাই চলে আসেন। কমপ্লিট, ওকে, ঠিক আছে। সো আমি হচ্ছে আপনাদের রেজাল্টের বিষয়টা বলে দিই। দেখেন টাইম শেষ, দিতে পারছেন তো নাকি সবাই? আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে আপনাদের রেজাল্টের বিষয়টা তাহলে একটু বলে দিই। দেখেন রেজাল্টটা কিভাবে কখন পাচ্ছেন আমি এই বিষয়টা আপনাদের একটু অবগত করে রাখি। রেজাল্ট পাবেন আপনারা এখনই, পাবেন এখনই। যেটা পাবেন আপনাদের ফোনে এসএমএস এর মাধ্যমে। রেজাল্ট পাবেন আপনাদের ফোনে এসএমএস এর মাধ্যমে, এবং যেখানে আপনাদের বলে দিবে আসলে আপনাদের টোটাল কত টাকা লাগতেছে। এসএমএস এ লেখা থাকবে। যদি 100% পান তাহলে আপনাকে মেসেজে বলে দিবে যে আপনার টোটাল খরচ হবে 1500 টাকা। আর যদি 100% না হয় তাহলে তো 4500 টাকা। যেটা হোক একটা অ্যামাউন্ট লেখা দিবে আর কি, মানে আপনাদের পাবেন, এর বেশি লাগবে না। 1500 পেলে তো অপরচুনিটি,
4,500 পেলেও খুব একটা বেশি লাগছে না, কারণ এখানে প্রায় 11,000 টাকা থেকে 7,000 টাকা লেস হচ্ছে। এখন এই রেজাল্টটা পাওয়ার পরে আপনাকে অ্যাডমিশন যে আজকে নিতে হবে ব্যাপারটা এরকম না, আগামীকাল পর্যন্ত আপনি সময় পাবেন। অ্যাডমিশন আপনি সরাসরি আমাদের অফিসে এসে নিতে পারবেন। সরাসরি অফিসে এসে অ্যাডমিশন নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন নিতে পারেন। তো যদি অফিসে এসে অ্যাডমিশন নিতে চান, ক্যাম্পাসের অ্যাড্রেসটাও মেসেজের মধ্যেই দেওয়া থাকবে। আর অনলাইনের মাধ্যমে যদি অ্যাডমিশন নিতে চান, সেক্ষেত্রে পেমেন্ট করে ফর্ম ফিল আপ করে দিতে হয়। পেমেন্টের নাম্বারগুলো SMS এর মধ্যেই থাকবে। ফর্ম ফিল আপের লিঙ্কটা শুধু থাকবে না, এই ফর্ম ফিল আপের লিঙ্কটা আপনাকে একটু ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে বা সার্চ করলেই পাবেন। ড্রিমল্যান্ড IT অ্যাডমিশন লিখে গুগল সার্চ করবেন, তাহলেই আপনি এখানে আমাদের অনলাইন অ্যাডমিশন ফর্মটা পেয়ে যাবেন। এবং যেখানে গিয়ে আপনি আপনার নাম, অ্যাড্রেস, প্রফেশন, ডেট অফ বার্থ, ইওর অ্যাক্টিভ ফোন নাম্বার, ইমেল, কোর্স নেম, পেমেন্ট মেথড, এরপরে হচ্ছে আপনার এই যে কোন নাম্বার থেকে পেমেন্ট করেছেন সাবমিট করে দিবেন। ওয়েল ডান, হয়ে যাবে। তো আপনি সময় পাবেন যারা বিশেষ করে অনলাইনে ক্লাসগুলো করছেন। অনলাইন ক্লাস হচ্ছে আগামীকাল, অনলাইন ক্লাস আগামীকাল রাত 9:30-এ। সো সেই ক্ষেত্রে আপনাকে অ্যাডমিশন নিতে হবে আগামীকাল রাত 8টা এই সময়ের মধ্যে। এবং অ্যাডমিশন নেওয়ার পরে আপনি আগামীকালকের যে ক্লাস লিংক, গ্রুপ লিংক সবকিছু আপনি পেয়ে যাবেন, মানে আপনাকে বুঝাই দিবে। আর যদি আপনি অফলাইন ক্লাস করতে চান, অফলাইন ক্লাস আমাদের 2-3 দিন পরে শুরু হবে আর কি। তো সেই ক্ষেত্রে আপনাকে আগামীকালকেই না, অফলাইন ক্লাস করলে আপনি আগামী 2-3 দিনের মধ্যে আমাদের ক্যাম্পাসে এসে একটু কথা বলে যাবেন বা অ্যাডমিশনের কাজ কমপ্লিট করে যাবেন। তো অফলাইনের জন্য 2-3 দিন সময় পাচ্ছেন, কিন্তু অনলাইনের জন্য আগামীকাল রাত 8টা পর্যন্ত অ্যাডমিশন চলবে যারা অনলাইন অ্যাডমিশন নেবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো রেজাল্টের জন্য একটু অপেক্ষা করেন, মেসেজ পাবেন আপনাদের ফোনে।